হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর ভালো রাখার কিছুটা দায়িত্ব হয়তো আমিও নিয়ে নিয়েছি, যতটুকু পারছি। আর তোমাদের সাপোর্ট থ্যাংক ইউ সো মাচ পাচ্ছি। আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড চাইছি তোমরা পাশে থাকো। আর 50 হলে আমার থ্যাংক ইউ সো মাচ যে আমার 1000 ফলোয়ার্স কমপ্লিট হবে। প্লিজ সাপোর্ট করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও ভালো ভিডিওগুলো আমি আপলোড করতে পারবো। আর চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আচ্ছা, আমরা ভালোবাসার মানুষকে অনেকটা কাছে পেতে চাই। অবভিয়াসলি সবাই সেটা চাইবে, কিন্তু অনেক সময় তারাই আমাদের ইগনোর করে। তাই কাউকে এতটা কেয়ার করতে চেও না যেখানে তোমার আত্মসম্মান ক্ষুণ্ণ হবে। আমরা জানি ভালোবাসা অন্ধ, কিন্তু অপরকে সেই হিসাবেও দেখতে হবে যে সে যতটুকু ভালোবাসা চাইছে তাকে ততটুকু দাও। যখনই তুমি তাকে বেশি বেশি কেয়ার করতে চাইবে, হয়তো তুমি ভাবছো এটা তোমার ভালোবাসার সিম্বল এবং এটাই বেটার, কিন্তু সে হয়তো তাতে বিরক্ত প্রকাশ করছে, তোমাকে ব্যস্ততা দেখাচ্ছে। সে হয়তো ফোনে গেম খেলছে বা অন্য কোনো কাজে বা অন্য কোনো চ্যাটে ব্যস্ত, কিন্তু তোমাকে রেসপন্স দেওয়ার মতো সময় তার হাতে থাকছে না। তাই কারো বিরক্তির কারণ হলো না, তাকেও তার লাইফটাকে লিড করতে দাও, তার লাইফটাকে সেও যাতে এনজয় করে। হয়তো খারাপ লাগছে যে অনেকে বলে না, হ্যাঁ পজিটিভনেসটা বেটার, কিন্তু অত্যাধিকটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে যায় না, আর সেই কারণে কিন্তু ব্রেকআপ হয়। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে যতটুকু চাইছে তাকে ততটুকু দাও। হ্যাঁ, একটু জানি বেপে ঝুপে করা যায় না ভালোবাসা, কিন্তু অনেক সময় আমাদের একটু মাপতে হয়। এখন আসলে রিয়েলিটি অন্যরকম, তাই এখন ভালোবাসার ধাঁচ আগের মতো নয়। সেই হিসাবে তোমাকে জ্বালাতে হবে যাতে তোমার ভালোবাসাটা টিকে যায়। দুটো মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই সবার ক্ষেত্রে সবটা একরকম হয় না, তোমাকে বুঝে ফেলতে হবে। আর হ্যাঁ, অন্যজনকেও বলছি, এতটাও অবহেলা করো না যে সে ছেড়ে চলে যাবে। কেয়ার করছে মানে তোমাকেও কেয়ার করতে হবে, তাই না? ভালো থেকো বন্ধুরা, ভালো রেখো। টাটা, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার।